রমজান আসতেছে, যারা ব্যবসা করে, যারা মনে করে রমজান মাস ব্যবসার মাস, তারা রমজানের প্রস্তুতি নিচ্ছে, মালামাল স্টক করতেছে, পুঁজি সংগ্রহ করতেছে। ঠিক আছে, কিন্তু এই রমজান মাস তো ব্যবসার জন্য আসে নাই। এই রমজান মাস আসছে মুসলমানের ঈমানকে খাঁটি করার জন্য, মুসলমানের তওবাকে কবুল করার জন্য, মুসলমানের আমলনামা থেকে সব গুনাহগুলো মুছে দেওয়ার জন্য, মুসলমানকে খাঁটি ওলি বানানোর জন্য। রমজানের প্রতিটা রাত, প্রতিটা দিন এত বেশি বরকত, এত বেশি রহমত, যা একজন মানুষকে উন্নত থেকে উন্নত মুসলমানে বানাইবার জন্য উপযোগী পরিবেশ হিসাবে অবস্থান করে। সারা পৃথিবীতে একযোগে তারাবির নামাজে তেলাওয়াত হইতে থাকে, একযোগে কোরআন তেলাওয়াতের মেহনত চলতে থাকে। সারা পৃথিবী থেকে আল্লাহর আশিক বান্দারা আল্লাহর ঘরে ছুটতে থাকে, সেখানে তওয়াফ করতে থাকে, দোয়া কান্নাকাটি চলতে থাকে। মুসলমান রোজা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মুসলমান রাত্রি জাগরণ করে সাহরি পান খায়, সাহরির আগে পরে দোয়া করে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সময় সুযোগ, আমরা যদি এর প্রস্তুতি না নিই, তাহলে আমাদের হায়াতের অতীতের রমজানগুলো যেভাবে আমাদের উপর দিয়ে চলে গেছে, আমরা ওলি হতে পারি নাই। সামনের রমজান যদি এমনটাই হয়, এরপরে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, কি উপায় হবে? এজন্যে এই শবে মেরাজ, শবে কদর, শবে বরাত, এই সবগুলো এক একটা রজনী আমাদেরকে আত্মশুদ্ধির দিকে, আমাদেরকে তওবা ইস্তেগফারের দিকে, জীবন নিয়ে ভাবতে শেখায়, জীবনকে বদলানোর পথে উৎসাহিত করে। আল্লাহ পাক আমাদেরকে আগামী রমজানের আগেই ওলি হয়ে রমজানে প্রবেশ করার তৌফিক দান করে।